আমি তো বল আমদানি রপ্তানিকারক ও তাদের প্রতিনিধিদের নিয়ে প্রতিদিন ভারত বাংলাদেশ সীমান্তের মহদীপুর স্থলবন্দরে জিরো পয়েন্টে নির্দিষ্ট সময়ে ব্যবসায়িক আলোচনা, উভয় দেশের পাসপোর্ট যাত্রীদের কম সময়ে পরীক্ষা নিরীক্ষা ও তাদের ক্লিয়ারেন্স দেওয়া সহ একাধিক বিষয় নিয়ে ভারত বাংলাদেশ যৌথ আলোচনার আয়োজন করা হলো। শনিবার ভারত বাংলাদেশ সীমান্তের আন্তর্জাতিক মহদীপুর স্থলবন্দরে সিএনএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাকক্ষে আয়োজন করা হয়েছিল দুদেশের মধ্যে ব্যবসায়িক এই যৌথ আলোচনা সভার। উপস্থিত ছিলেন বাংলাদেশের সহকারী হাইকমিশনার মনোজ কুমার, বাংলাদেশের আমদানি রপ্তানিকারক গ্রুপ অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী মোহাম্মদ সাফাবুদ্দিন, মহদীপুর সিএনএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক তাপস কুণ্ডু, মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক হৃদয় ঘোষ সহ নানারা। উল্লেখ্য, ছাত্র আন্দোলনে অগ্নিগর্ভ রয়েছে বাংলাদেশ, তবে পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক। বাংলাদেশের এই পরিস্থিতির জেরে আমদানি রপ্তানিতে যাতে তার কোনো প্রভাব না পড়ে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি জিরো পয়েন্টে ব্যবসায়িক মিট পুনরায় চালু করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় আজ। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. আমাদের ভারত বাংলাদেশ মৈত্রী সম্পর্কের যে আমাদের সহকারী বাংলাদেশ হাইকমিশনার মনোজ কুমার সাহেব উনি এসেছিলেন আজকে। আমাদের বর্তমান বাংলাদেশের যে অকাল অবস্থার জন্য উনি আমাদের দুই দেশের মিলন মেলাতে এসছে আজকে। সেটা নিয়ে আমাদের একটা যৌথ মিটিং হয়েছিল, উনি ছিলেন। আর আমাদের বাংলাদেশের প্রতিনিধিবর্গ সিএন অ্যাসোসিয়েশন থেকে, এক্সপোর্টার অ্যাসোসিয়েশন থেকে ছিলেন, ইন্ডিয়ান এক্সপোর্টাররা ছিলেন, সিএন অ্যাসোসিয়েশনের লোক ছিলেন। সবাই মিলে আমাদের যৌথ আলোচনা হয়েছিল। তা আমরা মনোজ স্যারকে আমাদের কিছু দাবি ছিল, সেটা আমরা পেশ করেছিলাম। প্রথম দাবি ছিল আমরা বিগত দিনে আমরা ভারত বাংলাদেশে একটা সৌজন্যমূলক আমরা মিট করতাম একটা টাইম 10টা টু 2টোর সময়। সেটা করোনাকালীন অবস্থার জন্য ওটা বন্ধ ছিল। সেটা নিয়ে একটু আলোচনা করলাম, উনি আশ্বাস দিয়েছেন সামনে ওটা চালু হবে। আর বাংলাদেশের যে বর্তমান যে অবস্থা, বাংলাদেশের যে ডলার ক্রাইসিস, সেটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, এটা আমাদের আশ্বাস দিয়েছে। আমদানি রপ্তানিতে কোনো প্রভাব পড়েছে বাংলাদেশের এই ঘটনা? বাংলাদেশের আমাদের ইন্ডিয়ানে মিনিমাম আপনার 35 কোটি টাকা ডলার মানে ভারতীয় মুদ্রা নষ্ট হয়েছে। আর রেভিনিউ যেটা আমরা এক্সপোর্টের পরে অনিয়ন মোলাসিসের পরে যেটা আমরা আমাদের ইন্ডিয়ান সরকার যেটা শুল্ক আদায় করে, সেটা প্রায় 3.5 কোটি টাকা লস হয়েছে। এখন কি স্বাভাবিক? এখন প্রায় স্বাভাবিক হতে যাচ্ছে, ধীরে ধীরে হচ্ছে ওটা। আপনার নাম পরিচয়? তাপস কুণ্ডু, সিএনএ অ্যাসোসিয়েশনের সম্পাদক। আমাদের এটা এক্সপোর্টার অ্যাসোসিয়েশন এবং ইম্পোর্টার অ্যাসোসিয়েশন দুজনের যে ব্যবসা করতে কতগুলো সময় প্রবলেম সৃষ্টি হয়। ওনারা একটা টাইম ফ্রেমের কথা বলেছেন, যেটা 5:30 আছে, এটা 6টার সময় করার জন্য। তো আমরা আমাদের কাস্টমারের সাথে আলোচনা করে হয়তো এটা হয়ে যাবে, টাইমটা হতে পারবো। আমাদের কিছু এই যে একটা ডিজাস্টার গেছে, সেইটার কারণে গাড়ি ঘোড়া কমে গেছে। আমরা এটা ওনাদের সাথে আলাপ করছিলাম কীভাবে গাড়ি ঘোড়াকে আরও বাড়ানো যায়, ইম্পোর্ট এবং এক্সপোর্টটা বাড়ানো যাবে। ওনারাও আশ্বস্ত করেছেন যে এক্সপোর্ট ইম্পোর্টটা বাড়বে। আমাদের সাথে আমাদের মনোজ কুমার বিএসএফের অফিসার আছে, তাদের সাথে আমাদের এই যে প্রতিদিন একটা মিট ছিল, যে মিটের ব্যাপারে একটা আলোচনা হয়েছে। এটা সবাই বলেছে যে সামনে হয়তো আসতে এখন কি অবস্থা বাংলাদেশের আমদানি রপ্তানি? মোটামুটি ভালো, যার জন্যই আমরা এসেছি যে আমাদের এদিকে আর সেরকম কোনো অসুবিধা নেই। আপনারা মানে সুন্দরভাবে গাড়ি ঘোড়াগুলো পাঠান, ব্যবসাটাকে সুন্দর। মহদীপুর সীমান্ত দিয়ে এখন স্বাভাবিকভাবে গাড়ি যাচ্ছে? স্বাভাবিক। আপনার নাম পরিচয়? কাজী মোহাম্মদ সাহাবুদ্দিন, আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি।
নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।